আপনারা সবাই লাভ চান না লস চান? যারা লাভ চান তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, বানিয়ে ছেড়ে দেন নাই, নিজেই আল্লাহ সবকিছুকে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। আমরা অনেক সময় নিজের কর্ম ভুলের দোষটা আল্লাহর উপর রাগ দেখাই, নাউজুবিল্লাহ। দোষটা আমাদের, কিন্তু রাগ দেখায় কার উপরে? যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে খেলে কি হবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে জানেন? আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে যারা মামলা দিতে না পারে, যদি মামলা দেয় সেকেন্ডের মধ্যে খারিজ। কেন? কোম্পানি বলবে যে আমরা তো আগে তারে বলছিলাম না খাইতে, আমি বারণ করার পরে সে দেখে শুনে জেনে কিনে। আমার তো আর দোষ? আমি তো প্যাকেটে লিখে দিয়েছি ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে সে খাইছে কেন? আমার তো দোষ। সাথে সাথে মামলা খারিজ। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কিছু নিয়মও জানিয়ে দিয়েছেন, কিছু কাজের নিষেধও করে দিয়েছেন। বলেন না ভাই, করছেন না? আচ্ছা, সুদ খাওয়ার নিষেধ কার? আমরা খাই। এবার বলেন দোষ কার? জেনা করা নিষেধ কার? করি কারা? ঘুষ খাওয়া নিষেধ কার? খাই কারা? মা বাবার সাথে বেয়াদবি করা নিষেধ কার? করি কারা? নামাজ পড়ার নির্দেশ কার? পড়ি না কারা? দোষ কার? জোরে বলেন না, দোষ কার? চোখ দিয়েছেন দেখার জন্য। জোরে বলেন। রাস্তা দেখে শুনে পার হওয়া আপনার দায়িত্ব। আপনি যদি রাস্তা চালান, রাস্তায় পার হওয়ার সময় কানের মধ্যে দুইটা হেডফোন ঢুকাইয়া, বড় হেডফোন ঢুকাইয়া মোবাইলে ফেসবুক চালাইয়া চালাইয়া যদি ডাইনও না দেখেন বামও না দেখেন, গাড়িওয়ালা দোষ দিয়ে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে, এই জিনিসটা না জানার কারণে। সৃষ্টি জগতে, আমি সবার মনোযোগ চাচ্ছি, সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছে। কয়টা? একটা হচ্ছে জিন, আর একটা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। এই দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। তোদের যা মন চায় তা কর। আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম, খারাপটাও জানাই দিলাম। মন চাইলে ভালো কর, মন চাইলে খারাপ কর। আমি আল্লাহ, তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না। তবে মনে রাখিস, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার মাধ্যমে কুল কায়নাত ফানা হয়ে যাবে, কিয়ামতে হাসর হয়ে যাবে। হাসরের সময় এসে আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। মিসকালা যাররা, যাররা যাররা আমাকে হিসাব দিতে হবে। কাদের থেকে হিসাব নেবেন? জিন জাতি থেকে, মানব জাতি থেকে। সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না। কেন? সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সূর্যকে স্বাধীনতা, সেজন্য আদম আলাইহিস ইসলামের আমলও সূর্য যেদিকে উঠছে এখনো না। সুবহানাল্লাহ করা যায় বলেন, আর একটু আস্তে করে বলেন। আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই, তাই সূর্য একই নিয়মে চলে। চাঁদকে স্বাধীনতা দেয় নাই, চাই চাঁদের নিয়ম একরকম। আম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই আমের নিয়ম একরকম। জাম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই জাম গাছের নিয়ম একরকম। মেঘকে স্বাধীনতা দেয় নাই, তাই মেঘ একই নিয়মে চলে। শুধু দুইটা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে, ওই দুইটা সৃষ্টি সবসময় গুজারামি করে। বুঝতে পারছি কথা? অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা, আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় নাই তারা ভুল করার কোনো সুযোগ, যারা আল্লাহর আন্ডারে আছে সব সময় থাকে, তাদের ভুল করার কোনো সুযোগ, যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও। সেজন্য হাসরের ময়দানে আম গাছের কোনো বিচার নেই। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন। কথা বলেন। পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। জোরে বলেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন। জোরে বলেন।
যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাবার পরে ঝগড়া লেগে যাবে, ভাগটা কইরা দাও। দোকানের ভাগ হয়ে যাবে, গাড়ির ভাগ হয়ে যাবে, একটু জোরে বলেন, গাড়ির ভাগ, ফ্ল্যাটের ভাগ, জমিনের ভাগ, ব্যাংকের টাকার ভাগ, কিন্তু বাবার ভাগটা কেউ নেবে না। জোরে 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 জোরে, মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীত হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুড়া হওয়া। সবার জীবন, বলেন না, সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাড়ি দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে, শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে। আমরা লাভ বুঝি কি জানেন? যদি আমি ভুল বলে না থাকি, এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন, ওনাদের ব্যবসার 80% লাভ নির্ভর করে কিনার সময় যদি কম কিনা যায়। কিনার সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি, তাহলে লাভটা একটু কি হবে? একটু জোরে বলেন না। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে। কোন জায়গায় যদি 4 আনাও কম পায়, এবার আপনার আমার কাছে 4 আনা সত্য, এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি, এই 4 আনায় অনেক টাকা হয়ে যাবে। আমাদের জ্ঞানের বুঝ, ব্যবসায়ীর জ্ঞানের বুঝ এক নয়। এখানে একটা কথা আমি অ্যাড করি, যারা আমার ভাইয়েরা আছেন, চাকরি করার চাইতেও ব্যবসার দিকে বেশি মনোযোগ দেন। অনেক ভাইয়েরা জীবনের অর্ধেক সময় কাটায় ফেলতেছে শুধু চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য। রব্বুল আলামিন বরকত বেশি রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলি। নবীদের জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ, একটু জোরে বলি না, আছে। আল্লাহর প্রিয় বান্দা ওলীদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ। ইমাম আজম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে। আর বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। অনেক ব্যবসায়ী আছে দেখবেন, তার কার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক। আপনারা জানেন, বুঝেন, বলার চেষ্টা করো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। 4-5টা দোকানের মালিক হয়েছে, একসময় তার একটা দোকানও আপনাদের এলাকায় আছে না নাই?